তাল কেটে গেছে অস্কার জয়ী গায়ক এ আর রহমান ও সায়রা বানুর দাম্পত্য জীবনের। ২৯ বছরের সংসারের ইতি টানলেন তারা। তাদের পক্ষ থেকে আইনজীবী বন্দনা শাহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। চেন্নাইয়ের সুফি মতিবাবার মাজারে প্রথম সায়রাকে দেখেন এ আর রহমানের মা ও বোন। প্রথম দেখাতেই তাকে মনে ধরে যায়। এ বিষয়ে পুরনো এক সাক্ষাৎকারে এ গায়ক বলেন, সায়রা ও তার পরিবারের সঙ্গে আমার মায়ের পূর্ব পরিচয় ছিল না, যদিও মাজারের ৫টি বাড়ি পরেই তারা থাকতো। তখন মা ও বোন হাঁটতে হাঁটতে সায়রার সঙ্গে কথা বলেন। সবকিছু খুব স্বাভাবিকভাবেই হয়েছে। বিয়ের আগে সায়রার সঙ্গে খুব কমই দেখা হতো তার। বেশিরভাগ সময় ফোনেই যোগাযোগ করতেন। প্রথমবার দুজনের দেখা হওয়ার স্মৃতি হাতড়ে এ আর রহমান বলেন, সায়রা সুন্দরী ও ভদ্র ছিলেন। ১৯৯৫ সালের ৬ জানুয়ারি আমরা প্রথম দেখা করি, খুব অল্প সময়ের জন্য। মজার ব্যাপার হলো, সেদিনই আমার ২৮তম জন্মদিন ছিল। এরপর আমরা ফোনেই বেশি যোগাযোগ করতাম। সায়রা কোচি ও ইংরেজি ভাষায় কথা বলতেন। তার কাছে ইংরেজিতে রহমান জানতে চেয়েছিলেন যে তিনি তাকে বিয়ে করতে রাজি কিনা। তখন সায়রা খুব শান্ত ছিলেন বলে জানান এ গায়ক। বেশি দেরি না করেই ওই বছরই মালাবদল করেন তারা। সায়রা বানুর জন্ম ১৯৭৩ সালের ২০ ডিসেম্বর গুজরাটে। সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন তিনি। সামাজিক ও দাতব্য কাজে সক্রিয় সম্পৃক্ততার ক্ষেত্রে স্বামীর পাশে থেকেছেন সবসময়। ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পীর স্ত্রী হওয়া সত্ত্বেও কখনো অহংকার পেয়ে বসেনি তাকে। ব্যক্তিগত বিষয় কখনো সামনে আনেননি। আজকের এ আর রহমান হয়ে ওঠার পেছনে সবসময় পাশে থেকেছেন সায়রা। অনুপ্রেরণা জুগিয়েছেন। ভার্চুয়াল রিয়েলিটি চলচ্চিত্র লে মাস্ক তার পরামর্শেই নির্মাণ করেছেন তিনি। এছাড়া ৩ সন্তান খাদিজা, রাহিমা ও আমিনকে দায়িত্বশীলতার সঙ্গে লালন পালন করেছেন। এদিকে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই বিস্মিত অনুরাগীরা। এমন সিদ্ধান্ত নেয়ার কারণ খুঁজছেন তারা। আইনজীবী দ্বারা প্রকাশিত বিবৃতি থেকে জানা গেছে, দাম্পত্য জীবনের তীব্র যন্ত্রণা ও আঘাত থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন, যা কখনো ঠিক করা সম্ভব নয়। কঠিন সময়ে বিচ্ছেদ নিয়ে নেতিবাচক মন্তব্য না করতে ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন এ আর রহমান ও সায়রা বানু।